আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাফেজ মৌলানা মোহাম্মদ মাসউদ মিয়া। আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের ৬৭তম সূরা, সূরা আল মুলক, যে সূরাটিতে ৩০টি আয়াত রয়েছে, যা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে, তার অংশ বিশেষ তেলাওয়াত করে শোনাবো। এই সূরাটি আল কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা, যে সূরার বহু ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে প্রতি রাত এশার পরে ঘুমের পূর্বে পড়ার জন্য আহ্বান করেছেন, বলেছেন। রাসূল নিজে আমল করতেন, সাহাবীদেরকেও এই আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন। এই সূরাটির অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি হলো, যিনি এই কোরআনের ৩০টি আয়াত বিশিষ্ট সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে রক্ষা করবে। কাল কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। এজন্যই আমরা সকলেই ইনশাআল্লাহ এই কোরআনের তাৎপর্যপূর্ণ সূরাটি শিখব এবং প্রতি রাত তেলাওয়াত করার চেষ্টা করব। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মুলক মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।